নমস্কার, কেমন আছেন সবাই? রূপাস রসইঘর থেকে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করতে। আজকে শুধুমাত্র একটি উপকরণ দিয়ে চাল কুমড়ো শাকের চটচটি তৈরি করছি। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করছি। প্রথমে চাল কুমড়ো পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ডাঁটাটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চাল কুমড়োর পাতাটাকে পরে কুচিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। এই রেসিপিটা তৈরি করতে শুধু এই একটু উপকরণই আমি ব্যবহার করব। প্রথমেই আমি চালটাকে খুব সুন্দর করে ধুয়ে একটুক্ষণ ভিজিয়ে রাখবো। একটুক্ষণ ভিজিয়ে চলে যাব আমি পরবর্তী স্টেপে। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত রেসিপিটা কন্টিনিউ করবেন। শাকটা আমার কাটা হয়ে গেছে। শাকটাকে কেটে, যেহেতু শাক আর ডাঁটাই একসাথেই আমি এই চচ্চড়িটা করব, ডাঁটাকেও একসাথে নিয়ে নিলাম। আর ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। শাক যারা চাল কুমড়ো শাক যারা খেতে পছন্দ করেন না বা খাননি, আমার রেসিপি ফলো করে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। এত টেস্টি হয় রেসিপিটা। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। প্রথমেই আমি শাক আর ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ যোগ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না আমার শাক আর ডাঁটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা যারা আমার রেসিপি দেখা শুরু করেছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন। এবার গোবিন্দভোগ চালটাকে একটা মিক্সিং জারে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি বেটে নেব। এই মিশ্রণটা খুব একটা মিহি করব না, একটু দানা দানা রাখবো, তাহলেই খুব টেস্টি হয়। ছোটোবেলায় কিন্তু আমরা এই রেসিপিটা মায়ের হাতে অনেক খেয়েছি। লাউ আর কুমড়োর শাক কিন্তু অনেকে খান, কিন্তু চাল কুমড়োর শাক অনেকে খেতে চান না, তেতো লাগে। আসলে একদমই তা না। ছোটোবেলায় মায়ের হাতে আমরা এই রেসিপিটা শুধু এই একটি মাত্র উপকরণ দিয়ে আমরা খেয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগতো। আর একটু নাড়াচাড়া করে এখানে সামান্য একটু জল যোগ করেছি যাতে ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। আর একটু নাড়াচাড়া করে নিলাম ঢাকা চাপা দিয়ে। আমার ডাঁটাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ করা শাক আর ডাঁটাটাকে নামিয়ে চলে যাব পরবর্তী স্টেপে। গ্যাসে প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল যোগ করে দিলাম। আমি সাদা তেলেই রান্নাটা করছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেলেও করতে পারেন। এখানে 2 শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো কালো জিরে ফোড়ন আর 4-5 কোয়া রসুন থেতো করে নিয়েছি। শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুনটা খুব সুন্দর করে খুব মিষ্টি একটা সুঘ্রাণ বেরোলে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাক আর ডাঁটাটাকে। এবার এই ফোড়নের সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে সুঘ্রাণটা, ফোড়নের ঘ্রাণটা পুরো শাকে লেগে যায়। এবার যোগ করে দিচ্ছি চাল বাটাটা। দেখুন বেশ দানা দানা করে বেটেছি। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মিডিয়াম থেকে একটু কম আঁচে এই শাকটাকে রান্না করে নেব, যাতে একটা মাখো মাখো ভাব এসে যায় আর খুব সুন্দর একটা স্মেল বেরোয়। দুর্দান্ত একটা স্মেল বেরোয় এই রান্নাটায়, যেহেতু গোবিন্দভোগ চাল আর কালো জিরে শুকনো লঙ্কার গন্ধ। আমার রেসিপি কিন্তু শাকের রেসিপি তৈরি। আমি নামিয়ে পরিবেশন করে দিচ্ছি। বন্ধুরা যারা চাল কুমড়ো শাকের রেসিপি এখনও ট্রাই করেননি, আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন। আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো। দুর্দান্ত টেস্টি হয় কিন্তু এই শাকের রেসিপিটা। 2 শুকনো লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সবাই যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাস রসইঘর। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি।